এতটুকু পরিমাণ তেল দিয়ে কতটুকু ভিজাইতে পারবো আপনাদেরকে সে একটা ধারণা আমি আজকে দিব ইনশাল্লাহ। সিরিয়ালটা একটু দেখেন, কত দূর পর্যন্ত সিরিয়াল, সবার হাতে টব। আমাদের হচ্ছে একেবারে নতুন ফিতে আর কি, হ্যাঁ, যে কারণে বিসমিল্লাহ খুব সাবধানে ডালতে হবে যাতে এক ফোঁট তেল এদিক ওদিক না পড়ে। অনেকে মাঝে মাঝে অবাক হয়, হ্যাঁ, আমাদের এই চাল দেখে যে ভাই আপনারা এগুলা কী খান। আসসালামু আলাইকুম। পাটের জমিতে পানি দেওয়া দরকার, শুষ্ক মৌসুম, এই মুহূর্তে ডিজেলের খুবই প্রয়োজন। ডিজেল নেওয়ার জন্যে লাইনে দাঁড়ায় আছি। আমাদের সিরিয়াল হচ্ছে এইখানে আমরা আছি, আব্বা দারুন হচ্ছে, আমি আছি জায়গায়, লাইন আছে জায়গায়। আমাদের 3টা টপ, এই যে 1টা 2টা 3টা, আমাদের 3টা টপ এখানে, আমরা 3জন আছি এখানে দাঁড়ানো। আর বাকি কত সিরিয়ালের পিছনে আছি এটা আপনাদেরকে একটু দেখাই আসেন। এইটা হচ্ছে মেন রোড, হ্যাঁ, মেন রোড থেকে ভিতরে যাচ্ছি। সিরিয়ালটা একটু দেখেন, কত দূর পর্যন্ত সিরিয়াল, সবার হাতে টব। এইখানে এই হচ্ছে পাম্প শেষ, হ্যাঁ, এখান থেকে হচ্ছে তেল দিচ্ছে। আমরা তেল পাচ্ছি হচ্ছে মানে কৃষক যারা, তারা তেল পাচ্ছি 3 লিটার করে, মানে 3 লিটার ডিজেল। 3 লিটার ডিজেলে মোটামুটি আমাদের হয়তো সর্বোচ্চ 15 কাঠার মতো ভেজানো যায়, যেহেতু শুষ্ক মৌসুম। লম্বা সিরিয়াল, আমাদের কয়টা বাজবে জানি না, তো দেখা যাক ইনশাল্লাহ কখন আমরা তেল পাই। যদিও গতকাল তো আমরা আসছিলাম, গতকালকে কিছু পাইছি, আর আজকে যদি পাই তাহলে হয়তো 2 দিনেরটা মিলায় আমরা মেশিন চালাইতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত 2 দিন আমরা তেল সংগ্রহ করছি। ফাইনালি আজকে আমরা জমিতে সেচ দিতে আসছি আর কি। দেখেন এই যে আমাদের পাথার, এটা হচ্ছে ছোট পাথার, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই পাথারের কোনো জমিতে এখনও পর্যন্ত ভেজানো হয় নাই, হ্যাঁ, সব শুকনা। আর সাধারণত এরকম আমি কোনো বছর দেখি নাই, হয়তো বৈশ্বিক একটা কারণে এটা হয়েছে, কিন্তু মানে এই সংকটটা যে কত প্রকট এটা না দেখলে বুঝবেন না। আলহামদুলিল্লাহ আমরা তেল পাইছি। সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে যে তেল পাওয়া যায়। ধরেন আমি গতকালকে 3 লিটার 6 লিটার একজনে আনতে পারি 2 দিনে আর কি, আবার আব্বা আনে, তো এইভাবে আমরা আনতে পারি। আর আজকেও যদি আবার যাই তাহলে আবার আজকে 3 লিটার দিবে, মানে একজনকে 3 লিটার দেয়। তো এতে আমরা 2-3 দিন সংগ্রহ করে তারপর হচ্ছে আজকে আসছি। এতটুকু পরিমাণ তেল দিয়ে কতটুকু ভিজাইতে পারবো আপনাদেরকে সে একটা ধারণা আমি আজকে দিব ইনশাল্লাহ। ধরেন এই যে হচ্ছে আইল আমাদের, এই যে আইল, এই আইলের থেকে শুরু করে আমাদের এইখানে মানে এই এক দাগে জমি আছে, ওই যে রাস্তা পর্যন্ত একেবারে এই সব জমি আমাদের। দেখেন এখানের একটা জমি আমরা ভিজাইতে পারিনি এখনও। প্রতি বছর এই সময় পাট মিনিমাম এতখানি হয়ে যায়, হ্যাঁ, আর এই বছর আমরা এখনও পানি দিতে পারিনি। মেশিন আগের থেকেই সেট করা হয়েছে। আর আরেকটা বিষয় কি, পানি কিন্তু আমরা দিই না, হ্যাঁ, এই যে এত বছর ধরে আমরা এই কাজগুলো করতেছি, কোনো বছর পানি কিন্তু আমরা নিজেরা দিই না। পানি হচ্ছে কিছু লোক আছে যারা হচ্ছে যে পানি দেওয়ার কাজগুলো করে, আমরা তাদেরকে টাকা দিয়ে দিই, কিন্তু এবার তারা হচ্ছে তেল পাচ্ছে না, পানিও দিচ্ছে না, এবং মানে চড়া দাম একবারে। এ কারণে হচ্ছে আমরা বাধ্য হয়ে নিজেদের মেশিন নিয়ে আসছি। আমাদের 2টা মেশিন, একটা হচ্ছে ঘাস কাটার মেশিন, যেটা আমাদের গরুর খামারে আমরা ঘাস কাটি, আর একটা মেশিন হচ্ছে আমরা হচ্ছে পানি উঠানোর কাজে ব্যবহার করি। এই হচ্ছে আমাদের মেশিন। তেল এত অমূল্য সম্পদ হয়ে গেছে এখন। ধরেন এই তেল সাধারণত আগে ছিল টাঙ্কিতে ভরা, হ্যাঁ, এখন আর কেউ টাঙ্কিতে ভরে রাখে না, সবাই বাড়িতে নিয়ে রাখে আর কি। মানে এইভাবে রাখলে একজন যদি নিয়ে যায় সাথে করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব থেকে স্বস্তির ব্যাপার হচ্ছে তেল পাওয়া যাচ্ছে। মানে আমরা চাইলে তেল পাচ্ছি, এরকম না যে তেল পাই না। পাম্পে গেলে তেল দেয়, হ্যাঁ, তবে 3 লিটার করে দেয়। আমি যাই, আব্বা যায়, খামার থেকে আরও একজনকে নিয়ে যাই। ধরেন আমরা যদি 3 জন যাই আমাদেরকে 9 লিটার তেল দেয়। আমাদের 1 বিঘা জমি ভিজাইতে সর্বোচ্চ হয়তো 5 লিটার মতো তেল লাগে। যদি এখন শুষ্ক মৌসুম একটু বেশি লাগতে পারে। টাঙ্কি একেবারে ফাঁকা, হ্যাঁ, টাঙ্কিতে একটু তেল নেই, কারণ আমরা রাখিও না, যে পুরো ফাঁকা। খুব সাবধানে ডালতে হবে যাতে 1 ফোঁট তেল এদিক ওদিক না পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। অভাবে পড়লে মানুষের একটু সতর্ক হইতে হয়, এবং মানুষ খুব বাঁচায় চলে। এই জন্যে আল্লাহ তাআলা মাঝে মাঝে অভাব আমাদেরকে দেন, আর এই দেওয়াটা আমাদের জন্য উপকার, আমি যেটা মনে করি আর কি। নাহলে হচ্ছে এই জিনিসের দাম আমরা বুঝতাম না। আমি নিজেও, ধরেন আমি আমার জায়গা থেকেই বলি, আমি নিজেও এত সতর্কতার সাথে তেল ঢালতাম না, যে একটু পড়লে পড়ুক যায়, আবার তো কিনে আনা যাবে। কিন্তু এখন যে সতর্কতার সাথে ঢালতেছি, সাইডে একটু তেলও পড়ে না। তো এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটি আমরা জমি থেকে নিয়ে আসছি। এই মাটি দিয়ে হচ্ছে এই মেশিনের মুখ আটকাইতে হবে পানি উঠানোর জন্যে। আলহামদুলিল্লাহ পানি দেখেছে। আমরা একটু আগুন ধরাইনি, কারণ আগুন ধরানো ছাড়া আমাদের মেশিন আবার স্টার্ট হইতে চায় না। এমনি ধরবি, ঠিক আছে? কাছে আন, আরও কাছে আন, নিচে নামা।
আমাদের হচ্ছে একেবারে নতুন ফিতা আর কি, হ্যাঁ, যে কারণে বিসমিল্লাহ, ফিতা হচ্ছে একদম নতুন। কারণ আমরা তো পানি দেই না, আগেই বলছি, পানি দেয় অন্য কেউ বা সুজি মামা দেয়, বাট এখন কারো কাছে তেল না থাকার কারণে আমাদের তেল আমরা নিজেরা সংগ্রহ করে না, তারপর পানি দিতে থাকি, এই জন্য ফিতাও কেনা হয়েছে নতুন। ওই দিনকে রাত্রেবেলা পেঁয়াজ উঠে গেছিলাম আমরা, দেখেন পেঁয়াজের মধ্যে আরও কত রয়ে গেছে আর কি, এই যে এগুলা পেঁয়াজ আরও রয়ে গেছে। কাজ চলতেছে মোটামুটি আমাদের পুরো দমে, দুপুর হয়ে গেছে, একেবারে বেলা নেমে গেছে, একদম প্রায় 3টা বাজে। আমাদের খাবারও চলে আসছে, আব্বা খাবার নিয়ে আসছে ওই যে। তো চলেন চারটা খেয়ে নিই আর কি। পানি আনছিস কে? পানি তো জায়গা আছে, পানির অভাব আছে। খাবার আসছে 3 জনের, আমরা এই জায়গায় 3 জন কাজ করতেছি। বিসমিল্লাহ, পাঙ্গাস মাছ, ডিম। অনেকে মাঝে মাঝে অবাক হয়, হ্যাঁ, আমাদের এই চাল দেখে, যে ভাই আপনারা এগুলা কি খান। এটা হচ্ছে লাল চাল আর কি, মানে ফাইবার সমৃদ্ধ লক্ষ্মীদিঘা চাল। এই লক্ষ্মীদিঘা চাল আমরা বিক্রি করি এবং প্রচুর পরিমাণে বিক্রি করি এটা আমরা। আর এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, আমাদের পুকুরের পাঙ্গাস মাছ হচ্ছে জাতীয় মাছ আমাদের জন্যে। আর পাঙ্গাস মাছ খাইতেও অনেক ভালো, সুস্বাদু। কে কী মনে করলো ওগুলো আমাদের দেখার কোনো বিষয় না। পাঙ্গাস মাছে কোনো কাটা নাই, এটা খাইতেও মজা। আর এই যে কুমড়াটা দেখতে পাচ্ছেন, এই কুমড়া হচ্ছে গতকালকে আমরা ক্ষেত থেকে ছিঁড়ছিলাম, সবই আমাদের নিজেদের হাতের, আলহামদুলিল্লাহ। লাল চাল প্লেটে সাজাইলে দেখতেই অন্যরকম লাগে। বিসমিল্লাহ। মোটামুটি আজকে আমাদের এই দাগে যে জমিগুলি আছে সমস্ত জমিগুলোতে আমরা পানি দেওয়ার চেষ্টা করব। ওই পেছনের থেকে শুরু করছি একবার ওই রাস্তা পর্যন্ত চেষ্টা করবো আর কি, মেশিন আর বন্ধ করব না। আলহামদুলিল্লাহ তেল যতটুকু আমাদের দরকার তেল আছে, তেল আমরা এনে রাখছি। এই 2-3 দিন আমরা সংগ্রহ করছি তেল পাম্পে থেকে যায় যদিও অল্প অল্প দিছে, বাট আমরা পাইছি আর কি, আলহামদুলিল্লাহ। ওই তেল দিয়েই দেখি চেষ্টা চালাইতেছি আমরা সমস্ত জমিগুলো ভিজাই ফেলবো। আর গতকালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি দরকার হচ্ছে একদম ঝুম বৃষ্টি, মিনিমাম ঝুম বৃষ্টি নামবে হচ্ছে 1 ঘন্টা পর্যন্ত বা 2 ঘন্টা পর্যন্ত, জমিতে কাদা হয়ে যাবে, তাইলে ওই বৃষ্টিতে একটু কাজ হয়। নাইলে হচ্ছে যে ইটার দলা পর্যন্ত ভিজে না। দেখেন কালকে রাত্রে কিন্তু বৃষ্টি নামছে, এই যে ইটাগুলো আছে না, এই মাটির ইটের দলাগুলোও ঠিকমতো ভিজে নাই, শুকনা, একবারে কড়কড়া শুকনা। ভাত তো খাওয়া হয়ে গেছিলো, মোটামুটি শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া, কিন্তু বাড়ি থেকে মা আমাদের জন্যে আমের খাটা পাঠাইছে রান্না করে। দেখান, এই যে এটাকে বলে আমের খাটা, আম দিয়ে তারপর হচ্ছে যে একটু টক মিষ্টি মিলাই ঝিলাই রান্না করা হয় আর কি। এটা আমাদের এখানে খুবই ফেমাস, তো এটা ভাত দিয়ে আমরা খাই আর কি, ছোটোবেলা থেকে অভ্যাস। তো হঠাৎ করে আজকে দেখি যে এই বক্সের মধ্যে করে মা পাঠাই দিছে আর কি। নতুন আম তো, গতকালকে হালকা হালকা ঝড় হয়েছে, ওই ঝড়ে পড়ছিল রাত্রে, টাস টুস করে শব্দ শুনছি ঘরের থেকে। সকালে আবার ওইগুলোরে কুড়াই টোড়ায় মা খাটা রান্না করছে। বিসমিল্লাহ। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ডাল দেখতে পাচ্ছেন না, এই ডাল হচ্ছে আমরা যে জমিতে আজকে পানি দিচ্ছি আর কি, এই যে পিছনে এই জমির ডাল। হ্যাঁ, যে জমিতে আমরা বসে আছি এখানে কলাই বোনানো ছিল, নিচে হচ্ছে আমরা বুনছিলাম ধনিয়া, তার নিচে বুনছিলাম হচ্ছে কালোজিরা। ফসল তো সব আলহামদুলিল্লাহ উঠে গেছে, বাড়িতে নিয়ে গেছি। এখন এই ফসল যেগুলো উঠছিল সেইগুলোই আমরা খাচ্ছি আর কি। এইটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। আমাদের জন্য আব্বা ভাত নিয়ে আসছিল, ভাত নিয়ে আমাদেরকে খাওয়া দাওয়া করায় আব্বা আবার বাড়িতে চলে যেতেছে, ওই যে দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়া করার পর আমাদের এখন কাজ হচ্ছে এই জমিটাতে আমরা পানি ধরাই দিচ্ছি, এটা পানি হচ্ছে আর কি, মানে এখানে পাট বোনা হয়ে গেছে, এখন আমরা এই জমিটাতে পাট বুনবো। হ্যাঁ, তো কিছু সার বুনতে হবে এটার মধ্যে, সার ওই যে মামুর পিছনে নিয়ে আসছে। আর এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে পাটের দানাটা, এইটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা অনেক হয়তো দেখছেন, হয়তো আবার কেউ দেখেন নাই, যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে একটু দেখাই পাটের দানাটা আসলে কীরকম হয়। এই যে আমি এখন যেটা ঢালতেছি এটাই হচ্ছে পাটের দানা, আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি, আগে ঢাইলে নিই। এইটা হচ্ছে পাটের দানা, এটা দেখতে কিছুটা কালো জিরার মতো। হ্যাঁ, এইটার রঙটা একটু সাদা আর কি, মানে সাদা বলতে কালো জিরার থেকে একটু সাদা। তো এইটা হচ্ছে পাটের দানা। আমাদের এদিকে পাটের দানা এরকম ছোট একটা হাঁড়ি নিয়ে আসি আমরা, হাঁড়ির মধ্যে করে তারপরে 1টা 2টা করে দানা দানা এখানে বুনতে হয় আর কি। কারণ যদি এটা বেশি পড়ে যায় তাহলে পাট ঘন হয়ে যায়, আর পাট ঘন হলে ভালো হয় না। তো এখন আমরা এই কাজগুলি করি, আর আমাদের আজকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। রাত কয়টা বাজে তার তো ঠিক নেই, কারণ এই সমস্ত জমিগুলো আমাদেরকে ভিজাইতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে হয়তো এই সংকটও কেটে যাবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই সংকট আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। আর এই পরিস্থিতি যেহেতু বৈশ্বিক,
আসলে আমাদের দেশের বা আমাদের কারোরই কিছু করার নাই। কি করব আমরা? কিছু করার আছে? বাইরে থেকে তেল না আসলে আমরা তেল কীভাবে পাবো? এই জন্যে কোনো অভিযোগ করি না আর কি। দেখি আল্লাহ তাআলা তাকদিরে কী লিখছেন, কি হয় আর কি। আমাদের জন্য দোয়া করবেন। আর যদি তেল না পাই ফসল বোনার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির উপর অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই আর কি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।